হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। ক্যাট ফ্লু হলে খুব সহজেই আপনি কিভাবে বুঝবেন, ক্যাট ফ্লু হওয়ার পূর্বে এবং পরে আপনি কি পদক্ষেপ গ্রহণ করবেন, বাসায় ঘরোয়াভাবে কি চিকিৎসা গ্রহণ করতে পারেন, ঠিক কখন আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন, এইসব বিষয় নিয়ে আজকের এই আলোচনা। ক্যাট ফ্লু একটি ভাইরাসজনিত রোগ যা বিড়ালের শ্বাসতন্ত্রে সংক্রমিত হয়। এটি সব বয়সের বিড়ালের হতে পারে, তবে 1 বছরের কম বয়সী বিড়ালের সবথেকে বেশি দেখতে পাওয়া যায়। ক্যাট ফ্লু মূলত 2 ধরনের ভাইরাস দ্বারা সংক্রমিত হয়। 1 নম্বর হচ্ছে ফেলাইন হার্পিস ভাইরাস, 2 নম্বর হচ্ছে ফেলাইন ক্যালিসি ভাইরাস। ফেলাইন হার্পিস ভাইরাস হলে আই আলসার হবে, অর্থাৎ চোখ দেখে মনে হবে চোখে ঘা হয়েছে। আর ফেলাইন ক্যালিসি ভাইরাস হলে মনে হবে মাউথ আলসার হয়েছে, অর্থাৎ মুখ দেখে মনে হবে যে মুখে ঘা হয়েছে। এর ফলে ক্যাট বা বিড়াল কিছু খেতে পারবে না। এছাড়া ক্যাট ফ্লুর বিশেষ কিছু লক্ষণ রয়েছে, সেগুলো হলো বিড়াল ক্রমাগত হাঁচি দিতে থাকবে, বিড়ালের সর্দি থাকবে, সর্দি অনেকটা সবুজাভ হলুদ কালারের হয়ে থাকে, চোখ ফুলে যাবে, চোখে ইনফ্লামেশন হবে, চোখে ইনফ্লামেশনের ফলে ওকুলার ডিসচার্জ অর্থাৎ এক ধরনের রস বের হতে পারে, মুখে ঘা হবে, ফলে বিড়াল কিছু খেতে চাইবে না। তারপরে আপনারা খেয়াল করবেন যে বিড়ালের ভয়েস পরিবর্তন হবে এবং বিড়ালের টেম্পারেচার বা তাপমাত্রা বেড়ে গিয়ে বিড়ালের জ্বর হতে পারে। ক্যাট ফ্লু হলে চিকিৎসা কি হতে পারে? ক্যাট ফ্লু যেহেতু একটি ভাইরাসজনিত রোগ, তাই এর কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট বা চিকিৎসা নেই। ক্যাট ফ্লু হলে সাধারণত আপনার বিড়াল যদি হেলদি হয়, 5 থেকে 10 দিনের মাথায় আপনার বিড়ালটি সুস্থ হয়ে যাবে। যদি আপনার বিড়াল হেলদি না হয়, তার ইমিউনিটি যদি কম হয়, তাহলে হচ্ছে আপনার বিড়ালটির এই ক্যাট ফ্লু 4 সপ্তাহ থেকে আরও সিভিয়ার কন্ডিশনে যেতে পারে, ফলে আপনার বিড়ালটি মৃত্যু ঘটতে পারে। ক্যাট ফ্লুর যে ট্রিটমেন্ট আমরা সাধারণত সিভিয়ার কন্ডিশনে দিয়ে থাকি, সেগুলো হচ্ছে অ্যান্টিবায়োটিক কিছু ট্রিটমেন্ট দিয়ে থাকি, অ্যান্টি ইনফ্লামেটরি কিছু ট্রিটমেন্ট দিয়ে থাকি। এছাড়া ইমিউনিটি সাপোর্টিংয়ের জন্য নিউট্রিশনাল কিছু ট্রিটমেন্ট দেওয়া হয়ে থাকে। ক্যাট ফ্লুতে আক্রান্ত হলে আপনি ঘরোয়া যে চিকিৎসাটি গ্রহণ করতে পারেন, সেটি হলো যে বিড়ালটি ক্যাট ফ্লুতে আক্রান্ত হয়েছে, সেই বিড়ালটিকে আপনি নিরাপদ কোনো স্থানে বা যে জায়গায় আপনি রেখেছেন সে জায়গা থেকে অন্য কোনো জায়গায় নিয়ে যাবেন। আপনি যদি একসাথে অনেকগুলো বিড়াল পালন করে থাকেন, তাহলে হচ্ছে যেগুলো আক্রান্ত হয়নি সেগুলো আপনি আক্রান্ত বিড়াল থেকে দ্রুত সরিয়ে নেবেন। এক্ষেত্রে আপনি একটা বিষয় খেয়াল রাখবেন, সেটি হলো যখন আপনি বিড়ালগুলোকে সরিয়ে নিচ্ছেন, তখন আপনার হাত অবশ্যই সাবান বা ডিটারজেন্ট জাতীয় যে পদার্থগুলো আছে সেগুলো দিয়ে ধুয়ে ফেলতে হবে। এরপরে আপনি যে বিষয়টি খেয়াল করবেন সেটি হলো আমি যে লক্ষণগুলোর কথা বললাম সেগুলো হচ্ছে খেয়াল করতে হবে। চোখ দিয়ে এক ধরনের রস বের হচ্ছে, নাক দিয়ে সর্দি বের হচ্ছে, আপনাকে এগুলো নর্মাল যে স্যালাইন আছে, এই নর্মাল স্যালাইন দিয়ে টিস্যু পেপার বা কটন বার যে আছে সেগুলো দিয়ে পরিষ্কার করতে হবে। পরিষ্কারের পরে আপনি যেহেতু মুখে ঘা হয়ে থাকে, তাই নর্মালি বিড়াল খেতে চাইবে না, আপনাকে স্যালাইন বা অন্য যে লিকুইড জাতীয় খাবারগুলো আছে সেই খাবারগুলো খাওয়ানোর চেষ্টা করতে হবে। এরপরে আপনি যে কাজটি করবেন, আপনি যদি স্যালাইন দিতে না পারেন, ইন্ট্রাভেনাস স্যালাইন দিতে না পারেন, তাহলে হচ্ছে আপনি ডাক্তারের পরামর্শ নেবেন। যখন দেখছেন আপনার এই সমস্ত কাজ করার পরেও আপনি হচ্ছে নর্মাল কন্ডিশনে নিয়ে আসতে পারছেন না, তখন আপনি আপনার নিকটস্থ কোনো ভেটেরিনারি ডক্টরের পরামর্শ নিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।